প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEA 2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্টটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো, সাথে উত্তরও বলে দেবো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছি যে স্যার এর কারণটা পেয়েছি, ফলাফল বা তাৎপর্যটা যদি একটু দেন তাহলে খুবই উপকৃত হই। তো আমি তোমাদের আজকে কারণ এবং ফলাফল দুটোরই বলবো। কার কারণ বলবো সেটি একটু বলি। 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল, কী কী কারণে হয়েছিল এবং তার ফলে কী কী সমস্যার সৃষ্টি হয় বা কী কী হয়, এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নটি আমরা উত্তরটি দেখে নেব। তো ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে বিপ্লব শুরু হয়েছিল। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবে তার চরম পর্যায়ে লক্ষ্য করা যায়। তবে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের আগে ফ্রান্সে অজন্মা দেখা দিয়েছিল, ফলে জিনিসপত্রের দাম অত্যন্ত বেড়ে গিয়েছিল। শিল্পের মন্দা দেখা দিয়েছিল, লোকের দুর্দশা বেড়ে গিয়েছিল। ফলে 1848 খ্রিস্টাব্দের বিদ্রোহ দেখা দিয়েছিল এবং এই বিদ্রোহে লুই ফিলিপের পতন ঘটেছিল। উচ্চ বুর্জোয়াদের বিরুদ্ধে নিম্ন বুর্জোয়াদের বিদ্রোহ। লুই ফিলিপের উচ্চ বুর্জোয়াদের বিশেষ সুবিধা দান। সেন্ট সাইমনের সমাজতান্ত্রিক চিন্তাধারা। লুই ব্ল্যাঙ্ক ভোটাধিকার প্রসারের দাবি। সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রসার। ঠিক আছে, এই সমস্ত কারণে কিন্তু ফ্রান্সে কিন্তু ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। নিম্ন বুর্জোয়া বা পাতি বুর্জোয়াদের অসন্তোষ এই বিপ্লবের অন্যতম কারণ হলেও আরও কয়েকটি কারণ এই বিপ্লবের জন্য দায়ী ছিল। প্রথমত, লুই ফিলিপের যোগ্যতার অভাব ছিল। দ্বিতীয়ত, বন্ধ্যা বৈদেশিক নীতি। ঠিক আছে, তো এই সমস্ত কারণগুলো আমাদের ছিল। এবার আমরা চলে আসবো বিপ্লবের তাৎপর্য বা ফলাফল। এই বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রী এই দুই দলের মিলিত প্রভাবে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্বীকৃতি লাভ করে এবং নতুন আইনসভা গঠিত হয়। আইনসভায় জনগণের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা পায়। বুর্জোয়ারা শ্রেণীর প্রাধান্য ধ্বংস হয়ে ফ্রান্সে সামাজিক ও রাজনৈতিক সাম্য স্থাপন হয়। প্রজাতন্ত্রী শাসন ব্যবস্থা বেশি দিন স্থায়ী হয়নি। প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রী এই দলের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় শাসন ব্যবস্থা কিছুদিনের মধ্যে ভেঙে পড়ে। নিম্নবিত্ত সমর্থিত প্রজাতন্ত্রীরা গণভোটে বা গণভোট পেয়ে সন্তুষ্ট হলেও সমাজতন্ত্রীরা এতে অসন্তুষ্ট ছিল। দ্বিতীয়ত, প্রজাতন্ত্রের অস্থায়ী রাষ্ট্রপতি লা মার্টিন প্যারিসের সমাজতন্ত্রীদের দাবি মেনে নিয়ে 8,000 বেকারের জন্য জাতীয় কর্মশালা স্থাপন করে। এতে লক্ষাধিক বেকারকে কাজ দিতে রাজ্যকোষ শূন্য হয়ে পড়ে। পরে ভাতা ও কর্মশালা বন্ধ করে দিলে সমাজতন্ত্রী সদস্য বেকার শ্রমিকরা অসন্তুষ্ট হবে এটি, হ্যাঁ, এবং না হয় বন্দুকের গুলি ডাক দিয়ে গৃহযুদ্ধ শুরু করে, মানে হয় রুটি দেবে না হয় বন্দুকের গুলি। সরকার শ্রমিক বিদ্রোহ দমন করতে মাত্র 4 দিনে প্রায় 10,000 শ্রমিককে নিহত করলে ফ্রান্সে প্রজাতন্ত্রের জনপ্রিয়তা নষ্ট হয়। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই ফলাফলগুলো তোমরা এখানে দেবে। এর সঙ্গে আরেকটু লাইন যদি তোমরা লিখতে পারো ভালো হয়, আমি একটু বলে দিচ্ছি, শুনে নাও। দেখো, লুই নেপোলিয়ানকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়। ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় প্রজাতন্ত্র। লুই নেপোলিয়ান নিজেকে সম্রাট রূপে ঘোষণা করেন। তো এই ছিল আমাদের ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল বা তাৎপর্য। ঠিক আছে, তো আশা করি তোমাদের উত্তরটি লিখতে কোনো অসুবিধা হবে না। তো ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলির মধ্যে আমাদের ছিল শ্রমিক শ্রেণীর অসন্তোষ, বৈদেশিক নীতির দুর্বলতা, রাজনৈতিক অসন্তোষ, বিভিন্ন কারণে আমাদের ফেব্রুয়ারি বিপ্লব কিন্তু হয়েছিল। তো আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কোশ্চেনে অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো।